All right, Sunny, thank you so much for joining us today on Startup Grind Dhaka Bangladesh chapter. So, and let me quickly introduce Didar Alam Sunny, who is actually the founder of Esho.com, one of the first e-commerce website for Bangladesh, right, Sunny? Exactly. So, shall we call you Didar or Sunny? Anything is good. Sunny. Okay, so let me call you Sunny. Okay. So Sunny, আমরা আসলে আপনার থেকে শুনতে চাইবো আজকে আপনি যে esho.com যেটা করেছেন সেটা সম্বন্ধে শুনতে চাইবো এবং আমরা শুরু করব প্রথমে আপনাকে দিয়ে। So tell us a little bit about yourself. আমার সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমার শুরু থেকে একদম শুরু করতে হবে যে আমার বেড়ে ওঠা হচ্ছে কিশোরগঞ্জে আমাদের, কারণ আমার বাবা মারা যায় হচ্ছে আমি যখন 6 বছর বয়স। তো এরপরে আমাদের যেহেতু ফুল সেট আপটা ওইখানে ছিল, তো আমার আম্মা আমার ফুল ফ্যামিলি কিশোরগঞ্জ থাকতো, তো আমি ওইখানেই আমাদের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ছিল, ওখান থেকে আমার এইচএসসি কমপ্লিট করে আমি বলি নওয়াজ খান কলেজ থেকে আমি আমার অনার্স শেষ করি আর কি। অনার্সটা আমি এইচএসসি শেষ করি। এইচএসসি শেষ করার পরে দেন উই মুভ ব্যাক টু হচ্ছে ঢাকা আর কি। আমরা ঢাকায় ছিলাম আগে, আব্বা যখন ছিল ছোট ছিলাম, আমার আব্বা যেহেতু এমপি ছিল, তো তখন সংসদে থাকতাম। মেম্বার অফ পার্লামেন্ট। তখন সংসদে থাকতাম। আব্বা মারা যাওয়ার পরে আর আমাদের ঢাকায় থাকা হয়নি। তারপর আমরা আফটার I passed my HSC, then we have shifted to Dhaka again. So after that, I got the admission in AIUB. You probably know this. American International University in BBA in marketing. So ওখান থেকে মার্কেটিং করার সময় থেকে আসলে এক ধরনের টেন্ডেন্সি চলে আসে যে আসলে লাইফের যে স্ট্রাগল পার্ট, যেগুলো লাইফটা কত কমপ্লিকেটেড হতে পারে, ওই জিনিসটা কিন্তু আমরা ফেস করেছি। কারণ কোনো কিছুই কিন্তু ইজি ছিল না। ঢাকায় এসে আবার নতুন করে সেটেল হওয়া, বাসা ভাড়া নেওয়া, জাস্ট ফর দ্য এডুকেশন। আমার এডুকেশনের জন্য আম্মা চলে আসে কিশোরগঞ্জ থেকে। তখন কিন্তু সব জিনিসকে আসলে অ্যাডাপ্ট করতে হচ্ছিল। যে অনেক সময় বলা হচ্ছিল যে তুমি এখানে পড়বা, ইট উইল বি কস্টলিয়ার। সো প্রাইভেট ইউনিভার্সিটি কস্টলি এট দ্যাট টাইম। সো তখন হচ্ছে কস্টলিয়ার, তো হাউ উইল ম্যানেজ এভরিথিং, হাউ দ্য ফ্যামিলি উইল ম্যানেজ এভরিথিং। দেখো তখন কিন্তু আমি চিন্তা করতাম যে আমি আসলে হাউ উই ক্যান ক্রিয়েট দ্য ইনফ্লুয়েন্স and how I can perform in the university so that I get the scholarships and everything. So university life কিন্তু আমি চেষ্টা করেছি সবসময় যে টিচারদের সাথে ভালো রিলেশন রাখতে, ভালোভাবে একাডেমিক পারফরমেন্স গুলো বজায় রাখতে। এবং আমি ইউনিভার্সিটি যখন কমপ্লিট করি তখন আমার সিজিপিএ ছিল 3.82। হ্যাঁ, তো মোটামুটি 90% 80% স্কলারশিপেই কিন্তু ইউনিভার্সিটি শেষ করেছে। তো এডুকেশনের ব্যয়টাও কিন্তু কমে যায় তখন। হ্যাঁ, তখন থেকে এই যে লাইফে ছোট ছোট জিনিস, মানে ছোট ছোট অ্যাটেম্প্ট গুলা কত বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, ওইটার কিন্তু একটা ওইটার মজাটা কিন্তু পাই। তখন থেকে ভাবনা যে না, আসলে যদি লাইফে কিছু করতে হয় তাহলে নিজের কিছু করবো। কিন্তু নিজের কিছু করার ওই মেন্টালিটি থেকে কিন্তু ফার্স্টে একটা ধরনের মোটিভেশন কাজ করতে হবে আমাদের, নিজে কিছু করা যায় কিনা। কিন্তু আমি সবসময় বিশ্বাস করতাম যে নিজে কিছু করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স কিন্তু দরকার হয়। যে আসলে যে আপনি একটা কিছু করবেন, তো এটা হাউ ইউ হ্যান্ডেল দিস, মানে হোয়াট উইল বি দ্য ডিফিকাল্টিজ মে কাম ইন অ্যান্ড হোয়াট উইল বি দ্য প্রসিজার অফ ডুইং দিস। সো এটার জন্য আমার ফার্স্ট টাইম চিন্তা করি যে আমি আসলে আমার লাইফটা ক্যারিয়ারের আমার এক্সপিরিয়েন্সের যে জায়গাটা, ওইটা আমি কেমন একটু হেভি করতে পারি। হ্যাঁ, তো ওইখান থেকে আমি ফার্স্টে জয়েন করি হচ্ছে ওয়ারিদ টেলিকম। as you probably know this is currently Airtel and now it's Robi. তো ওয়ারিদে জয়েন করি ইন প্রজেক্ট টিম। সো আমাদের কাজ ছিল যে ওয়ারিদের অপারেশন গুলার সব জায়গায় বাংলাদেশে যে হাবগুলো আছে, নেটওয়ার্ক হাব, ওই হাবগুলোতে এটার পারফরমেন্সটা কি ঠিক আছে কিনা, নেটওয়ার্ক টেস্টিং করে কনজিউমারদের ফিডব্যাক নিয়ে, এবং আপনার হচ্ছে কল ফ্রিকোয়েন্সি, তারপর কলের পারফরমেন্স, হ্যাঁ, তারপর এসএমএস এর পারফরমেন্স, এগুলো সবকিছু আপনার নক যেটা নক একটা সেন্টার থাকে, এনওসি, ওই নক থেকে কিন্তু ওইটা নিয়ন্ত্রণ করা হয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো ওই টিমের সাথে কোঅর্ডিনেট করে এই অপারেশনাল যে ইস্যুগুলো ছিল, হ্যাঁ, ওয়ারিদে তখন আমরা 6-7টা টিমে ডিভাইডেড হয়ে থ্রু আউট দ্য কান্ট্রি আমরা কিন্তু টেস্ট রানগুলো করেছিলাম ওয়ারিদে। তো তখন থেকে কিন্তু মানে ওয়ারিদ ইজ নট এ স্টার্টআপ। আমি বলেছিলাম যে ওয়ারিদ ইজ নট এ স্টার্টআপ, বাট ইটস এ স্টার্টআপ ফর আস বিকজ ইটস এ নিউ কোম্পানি। হ্যাঁ, বাংলাদেশে অপারেশন স্টার্ট করবে, ইউ আর দ্য ফার্স্ট পার্ট অফ টিম, মানে কোর টিম। হ্যাঁ, তখন কিন্তু আপনি ফিল করবেন এই যে স্টার্টআপ ইজ আওয়ার ওন বেবি। হ্যাঁ, স্টার্টআপ ফিলিংসটা ছিল। তো ওই ফিলিংস থেকে আমি স্টার্টআপ বলি সবসময় ওয়ারিদকে। হ্যাঁ, বাট দিস ইজ নট এ স্টার্টআপ। হ্যাঁ, ইটস নট এ স্টার্টআপ। তো ওইখান থেকে কিন্তু কাজ করতে করতে কিন্তু ওই কমপ্লেক্সিটি গুলা, তারপর এখানে সলিউশন গুলা কেমনে হয়, এইগুলাই কিন্তু লার্নিং। হ্যাঁ, এইগুলাই কিন্তু ফিউচার লাইফে যখন আমি এখন যখন চিন্তা করি, তখন কিন্তু চিন্তা করি যে এই লার্নিং গুলো আমরা কেমনে হয়তো এই লার্নিং গুলো কেমনে আমরা ওই কাজে লাগাবো। ওয়ারিদ থেকে কোথায় গেলেন? আচ্ছা, ওয়ারিদ থেকে আমি শিফট করি হচ্ছে স্বপ্ন।
হ্যাঁ, এসিআই স্বপ্ন প্রজেক্ট, ওইটা একদম স্টার্টআপই ছিল। কারণ এসিআই যখন ওই স্বপ্ন করে তখন এসিআই বলতেছিল যে এসিআই এর যে কোর ব্র্যান্ড নেই, যে এসিআই লিমিটেড অথবা এসিআই যে কোর গ্রুপ মাদার ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের শেডে স্বপ্নকে রাখবে না, এই দুটো সেপারেট বিজনেস, সেপারেট এন্টিটি অল টুগেদার। সো দে হ্যাভ ফর্মড এ কোম্পানি নেম এসিআই লজিস্টিক্স, and the Swapna is the product of ACL Logistics, and ACL Logistics has been formed, মানে solely formed in our hands, মানে আমরা 10 জন ব্রাদার্স না, আমাদের হাতেই ফর্ম করছি পুরো টিম একদম শুরু থেকে। এটার বিজনেস প্রসেস, এটার বিজনেস ব্লু প্রিন্টিং থেকে শুরু করে এটার অফিস কেমন হবে, তারপর যখন স্বপ্ন প্রজেক্ট আছে স্বপ্নর স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমি ছিলাম, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আমি দেখতাম, মার্কেট রিসার্চ দেখতাম, আর নিউ ইনিশিয়েটিভ, এই তিনটা ডিপার্টমেন্ট একসাথে ছিল স্ট্র্যাটেজিক ইউনিট নামে। তো এই তিনটা কাজ আমি দেখতাম, তখন দুজনের টিম ছিল, আমি আমার বস, আর এর উপরে ছিল আসিফ ইকবাল। আপনারা হয়তো ইউ প্রবাবলি হার্ড দিস নেম, হি ইজ লাইক কারেন্টলি হেডিং টু মেঘনা গ্রুপ অ্যাজ ইডি, রাইট, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিইও, তো সেই হিসেবে আছেন। তো ওইখান থেকে লার্নিং এর অনেক স্কোপ হয়, তখন ওইখানে অনেক ওয়ের্ড জিনিস আসতো। সে ফর এক্সাম্পল বাংলাদেশে যদি আমরা দেখি, দ্য টোটাল মার্কেট সাইজ অফ মডার্ন ট্রেড ইজ অ্যারাউন্ড 96,000 crore। মডার্ন ট্রেডে আমরা বলি যে ব্রিক এন্ড মর্টার যে মডেলটা, যে ব্রিক এন্ড মর্টারে যে মানে যেখানে এখানে ফিজিক্যাল স্ট্রাকচার আছে, ওই ফিজিক্যাল স্ট্রাকচার যে মানে ফিজিক্যাল স্ট্রাকচারওয়ালা যদি আমরা রিটেলের যদি আমরা মার্কেটের সাইজ ধরি, তারপরে মার্কেট সাইজ হচ্ছে 96,000 crore। তো এসিআই এমডি একদিন মিটিং এ আমাদেরকে নিয়ে বললো যে দিদার ইউ আর ওয়ার্কিং ইন দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সো ইউ হ্যাভ বিগ টাস্ক। আমি কি টাস্ক? বলে পুরো বাংলাদেশে উই হ্যাভ টু প্ল্যান অ্যারাউন্ড লাইক 150 আউটলেটস ইনিশিয়ালি, এন্ড it will be like 650 in next 2 or 3 years. হ্যাঁ, তো it's a big project, যে 650টা আউটলেট হবে থ্রুআউট দ্য কান্ট্রি। হ্যাঁ, এখানে একটা আউটলেটের সাইজ হবে ধরেন আপনার 2200 থেকে 3000 স্কয়ার ফিট, সো অ্যারাউন্ড লাইক 650 ইনটু 3000 গুণ করলে কত হয়? A lot. Yeah, so it's a huge and massive operation, and you have to maintain all the SKUs, you have to maintain all the product, you have to analyze the consumers and which are the catchments you are choosing. হ্যাঁ, এবং ওই ক্যাচমেন্ট গুলোতে how the consumers are reacting, হ্যাঁ, এবং এখানে প্রোডাক্টের ওরিয়েন্টেশন কি হবে, এভরিথিং ডিপেন্ডস অন দ্য রিসার্চ অ্যাকচুয়ালি। যে আপনি যেখানে আছেন, আপনার চয়েস অফ, আপনার লাইন অফ প্রেফারেন্স কি, হ্যাঁ, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ওই পার্টিকুলার ক্যাচমেন্টের আউটলেটটা উই হ্যাভ টু ডিজাইন। তো এবং ওইখানে প্রোডাক্ট অ্যাসর্টমেন্ট বলেন, গোন্ডোলার মধ্যে প্রোডাক্টের শেলফিং বলেন, তারপর ওয়্যার হাউসিং বলেন, প্রোডাক্টটা আপনার ওইখানে সিস্টেম কি হবে, এসএপি আমরা নিয়েছিলাম তখন, এবং সিস্টেমের ব্লু প্রিন্টিং গুলো কেমনে হবে, এবং সিস্টেমের ট্রেনিং গুলো কেমনে করাবো, হ্যাঁ, এবং at the end of the day how the outlet will perform and how the business will go to the profit, and everything need to be calculated and well planned. তো এরকম একটা প্রজেক্টের দায়িত্ব পেয়ে তখন আমি একদম মানে ফ্রেশার, বাট ফ্রেশার হওয়াতে we did lot of mistakes. আমরা অনেক ভুল করছি, এই ভুল ওই ভুল, but the biggest thing we gained is we learned a lot. So আমাদের একটা কথা সবসময় বলতো যে doing mistake is not a sin, but repeating mistake is a sin. তো আপনি ভুল মানে এন্টারপ্রেনার লাইফে you will do mistakes, but it's not a sin or a fault as long as you rectify it and come out with something new and something better solutions. কিন্তু if you're doing a same mistake repeatedly, then it's a sin. তো আমাদের তো তখন থেকেই যে স্টার্টআপ মেন্টালিটি চলে আসে, এবং স্বপ্নে আমাকে বলা হতো যে একটা প্রজেক্ট দিছিল স্বপ্ন আমাকে, যে ভ্যালু চেইন ডেভেলপমেন্ট মানে থ্রু আউট দ্য কান্ট্রি, যে আমাদের যে অ্যাসেম্বল মার্কেটগুলো আছে, হ্যাভ ইউ হার্ড দ্য থিং লাইক অ্যাসেম্বল মার্কেট? এখান থেকে যে অ্যাসেম্বল মার্কেটে যেখানে এগ্রিগেশন গুলো হয়, মানে এগ্রিগেট করে ধরেন 20টা 30টা 40টা 50টা ফার্মার প্রোডাক্ট এগ্রিগেট করে এখানে নিয়ে এসে, ওই সেন্টারটার অ্যাসেম্বল মার্কেট বলে। এগ্রিগেট করে তারপর এখান থেকে এই কালেকশন পয়েন্ট থেকে সেন্ট্রাল মার্কেটে, ধরুন কারণ বাজারে সেন্ট্রাল মার্কেট হয় অথবা আপনার যাত্রাবাড়ি সেন্ট্রাল মার্কেট হয়, তো সেন্ট্রাল মার্কেটে প্রোডাক্টটা পুশ করে। হ্যাঁ, তো এই কমপ্লেক্স একটা ভ্যালু চেইন আছে এখানে গাড়ি করে আসে, আবার গাড়িটা ব্যাক যায়। হ্যাঁ, তো এখানে গাড়ি অপটিমাইজেশনের কাহিনী আছে, এখানে কি প্রোডাক্ট আসবে, কোন প্রোডাক্ট আউটলেটে যাবে, কোন প্রোডাক্ট হোলসেলে সেল হবে, কোনটা কারণ বাজারে সেল হবে, এভরিথিং নিড টু বি ওয়েল ক্যালকুলেটেড এন্ড ওয়েল এক্সিকিউটেড। কারণ আপনার প্ল্যান is nothing as long as it's well executed, মানে প্ল্যানিং ইজ না 3% or 4% আমরা বলি। তো এই এক্সিকিউশন মডেলের ফুল দায়িত্বটা তখন আমাকে দেওয়া হয় যে বাংলাদেশে পুরো অ্যাসেম্বল মার্কেট অ্যানালাইজ করবা, সাপ্লায়ার ডেভেলপ করবা, সাপ্লায়ার ক্যাপাসিটি বিল্ড আপ করবা, ট্রেনিং দিবা, এবং ওরা যে সেন্ট্রাল মার্কেটের প্রোডাক্টটা পাঠাবে, সেন্ট্রাল মার্কেটে আমাদের একটা ফুটফল থাকবে। তো ওইখান থেকে আমরা প্রোডাক্টগুলো আউটলেটে ডিসিমিনেট করে যে প্রোডাক্টটা হয়ে যাবে উইল সেল ইট টু দা হোলসেল। তো এখানে কি হচ্ছে, আমার প্রোডাক্ট অপটিমাইজ হচ্ছে, কস্ট কিন্তু নিচে নামা ফেলেছি। তো
এটাই বলতে আমরা স্কেলেবিলিটি মডেল সবটাই 600 আউটলেট হাউ উইল সার্ভ দ্য 600 আউটলেটস so this model will work and if this model works then you can reduce the price by 20 to 30%. That means you can offer a price below the market. Right. So the business will be boom. That was the model. That was the model. So that's still the model for Shopnova. Still the model for Shopnova. Good quality and low price. We and better quality and better price also lower price. Exactly. So এখান থেকেই কিন্তু তখন আমার বলে যে এসিআই কিন্তু ওরা কিন্তু নিজস্ব ভাবে আউটলেট অপারেট করতে পারতো না, যেগুলো আপনার ট্রেড লাইসেন্স হতো নন রেজিস্টার্ড, মানে কারণ বাজার আউটলেট কিন্তু নন রেজিস্টার্ড, সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না, এটা কি যেন একটা সিস্টেম আছে। তো আমার বলে তুমি ওয়াই আর নট টেকিং আউটলেট বাই ইউর নেম। তা আমি নিজের নামে টাকা দিচ্ছি, আমি নিজের নামে গিয়ে মোটামুটি ওই 2টা আউটলেট নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো ওইখান থেকে কিন্তু আমি যদি ট্র্যাকশনস গুলা, এখানে প্রোডাক্ট মুভমেন্ট গুলা কেমনে হয়, এখানে ডিফিকাল্টিস কি, এখানে চুরি কেমনে হয়, পিলফারেজ কেমনে, ওয়েস্টেজ কেমনে হয়, আপনি কোন টাইম ডিউরেশনের পরে আপনি সেল করলে ইউল ফেস মানে সিভিয়ার লস, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা তখন শিখে যাই যে আমি 4টার পরে অথবা 5টার পরে কাট অফ টাইমের পরে আমি কতটুকু সেল করতে পারবো, কাট অফ টাইমের পরে কত ভাবে প্রাইস বাড়বে না কমবে, এগুলো অ্যানালাইজ করতে হতো প্রোডাক্টে। তো 5টা থেকে 6টার মধ্যে কোন প্রোডাক্টটা সেল হবে, আর একটু বেশি রাখলে কোনটা আপনার কোয়ালিটি ডিট্রেট করবে। তো এখান থেকে কিন্তু ওই ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ডিপ লার্নিং বলি আমরা, ডিপ লার্নিং গুলা আস্তে আস্তে আসতে থাকে এবং এটার যে মাল্টিপল ইমপ্লিকেশনস গুলা বিজনেসে, হ্যাঁ, ওইটা কিন্তু আমরা ওই নলেজটা একুয়েট করতে থাকি। তো ওইখান থেকেই আসলে ওই আমার নতুন কিছু করার ইচ্ছা। তো স্বপ্নতে আমরা দেখতাম স্বপ্ন, চেঞ্জিং বাংলাদেশ ফর বেটার লাইফ, হ্যাঁ, তখন থেকে মানে আমার একটা প্ল্যান ছিল যে আই উইল কাম আউট উইথ সাচ এ বিজনেস হুইচ উইল ক্রিয়েট এ কল ফর দ্য নেশনস। তো আপনি যদি আমার ব্র্যান্ডের নাম দেখেন, হ্যাঁ, তো aso.com 4 letters domain is very rare in our country, মানে এমন ধরনের ডোমেইন ই-কমার্সে অথবা অন্য কোনো বিজনেস অ্যাসোসিয়েটেড নাই। তো আমার যেটা প্ল্যান ছিল যে এসোতে আই উইল ক্রিয়েট এ কল ফর দ্য নেশন, হ্যাঁ, লাইক ওয়ান বাংলাদেশ, ওয়ান কল, ওয়ান চেঞ্জ, এরকম কিছু একটা। ইটস ম্যাসিভ থিং, ইটস সোশ্যাল ই-কমার্স বিজনেস অল টুগেদার দ্য মডেল। কিন্তু ই-কমার্স অথবা আপনি যখন স্টার্ট আপ করবেন আপনি, আমরা কিন্তু সবাই ভুল করি। স্টার্ট আপের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে হোয়াট আর দ্য প্রবলেমস আর এক্সিস্টিং ইন দ্য মার্কেট, এবং ওই প্রবলেমসের সাস্টেনেবল সলিউশন, নট দ্য সলিউশন। আমরা যে সলিউশন ইজ নট দ্য ওয়ে, দ্য সাস্টেনেবল সলিউশন করতে হলে কি হবে, সাস্টেনেবল সলিউশন করতে যে সলিউশন প্রোভাইড করবে ওর কিন্তু আপনার ডাউন দ্য লাইন কতদিন সলিউশনটা প্রোভাইড করবে ওর কিন্তু, অথবা কেমনে স্কেলেবিলিটি করবে, হ্যাঁ, সাস্টেনেবিলিটি এনশিওর করবে, ওইটা কিন্তু প্ল্যান করতে হবে। আমরা বলি যে স্টার্ট আপে আপনার যদি 600 crore অথবা 500 crore অথবা 5 lakhs-এরও টার্গেট হয় অথবা 10 lakhs, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, আপনি কিন্তু ওই অ্যামাউন্টের ব্যাকআপ এন্ড ক্যাপাসিটি, ইন্টিগ্রেশনস অথবা পসিবল ইন্টিগ্রেশনস এর ম্যাপিংটা ইউ নিড টু মেক, মানে একদম ইনিশিয়াল স্টেজে। নাহলে হবে কি, আপনি একটা স্টেজে গিয়ে আপনি ধুম করে পড়ে যাবেন, অথবা একটা স্টেজে গিয়ে আপনি উঠতে পারবেন না। তো ইটস লাইক এ এরোপ্লেন আর কি, আপনি যখন ওই once you take off you have to take off, হ্যাঁ, আপনি just take off করবে এমন করে, it's a problem. you have to sustain the Exactly, it's a problem. তো এই জন্য যে স্টার্টআপে we have to find out the problems, but the problem থেকে ইম্পর্টেন্ট হচ্ছে the sustainability mapping and the scalability mapping, যেটা বলি আমরা। and the scalability mapping করতে হলে we need to have the certain capacities, we need to have financial capacities, we need to have the skills, the build up skills. Then আপনি যদি টেকনোলজি বিজনেস হয়, then আপনার what is the term making, sustainability sustainability mapping, যেটা বলি আমরা, সাস্টেনেবিলিটি কেমনে ম্যাপ করা যাবে। Right. তো সাস্টেনেবিলিটি পড়ে গেলে তো আপনি আবার মানে আপনি সাস্টেনেবল এমন করেন তাহলে তো সাস্টেনেবল হচ্ছে না। so for all of us to learn actually sustainability mapping এর মধ্যে কি পড়ে, if you can সাস্টেনেবিলিটি ম্যাপিং এর মধ্যে আপনার আসে ফাইন্যান্সিয়াল পার্ট, আসে স্কিলস আসে, তারপর আছে আপনার কোর ক্যাপাসিটি, যেটা বলি হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি, যেটা আপনারা বলে যে আপনার নেটওয়ার্কিং যদি হয় বিজনেস, নেটওয়ার্কিং এর লোকজন আছে কিনা আপনার কাছে, এবং থাকলে ওইটার আপনার ইনক্রিমেন্টাল রিসোর্স কি মার্কেটে অ্যাভেলেবল আছে কিনা। ফর এক্সাম্পল আমি সফটওয়্যার বানাচ্ছি, হ্যাঁ, তো আমি জানি যে মার্কেটে 10 জন ডিজাইনার আছে, হ্যাঁ, ভালো বেটার, যে আমার কাজটা আমার সার্ভ করতে পারবে। তো আমার 5 জন আমার কাছে আছে আর 2 জন আমার কাছে আছে, অন্য বড় বড় এজেন্সি কাজ করতেছে। তো আমার যে ক্যাপাসিটি আছে ওটার সাথে অ্যালাইন হতে হবে যে আমি অন্য ওই 10 জনের মধ্যে আর 5 জন আনতে পারবো কিনা, আর যদি 20 জন লাগে তাহলে আমি কই পাবো, হ্যাঁ, ওই ম্যাপিংটা কিন্তু থাকতে হবে। না হলে হবে কি যে আপনি একটা জায়গায় গিয়ে আবার পড়ে যাওয়ার চান্স বেশি। আপনি ফেসবুক দেখেন, ফেসবুকে যখন উঠে তখন কিন্তু ওরা কিন্তু টায়ার ক্রস করছে খুব তাড়াতাড়ি। টায়ার যদি ক্রস না করতে পারতো কিন্তু পারতো না, কিন্তু ওরা হাই ফাইভ কিন্তু তখনও কিন্তু একদম ডমিনেটিং, রাইট, হাই ফাইভ নাই কোথাও। হাই ফাইভ চিনেন কেউ? কেউ চিনেন না? চিনেন মানে অলমোস্ট, মানে খুব কম মানুষ এখন চিনেন হাই ফাইভ, না আগে যারা ইউজ না করছে। কারণ আপনি স্কেলেবিলিটিটা ধরতে পারছে, আপনার টায়ার ক্রস করতে পারছে। টায়ারটা ক্রস করে করে আপনি ভিসি ফান্ডিং অথবা অ্যাঞ্জেল ফান্ডিং, তারপর অন্য স্টক মার্কেট থেকে ফান্ড নিয়ে টায়ারটা ক্রস করে আপনি এবং আপনার
রিসোর্স অ্যালোকেট করতে পারছে, নেসেসারি রিসোর্স যে হার্ভার্ড থেকে যারা ছিল, বাইরে থেকে যে ছিল। আচ্ছা, আমরা এবার আসি হচ্ছে দিদারুল আলম সানি, দ্য ফাউন্ডার অফ এশো.কম। জি। যদি আপনাকে আমরা বলি যে এশো.কম শুরু করলেন, যেটা আপনি বলছিলেন যে ওয়ান কল ওয়ান নেশন সোশ্যাল ইনিশিয়েটিভ, অলমোস্ট মডেল, কিপিং অল দিস থিং ইন মাইন্ড, আপনি যখন একদম বেসিক থেকে শুরু করি ফর অল অফ আস টু লার্ন এগেইন, এশো.কম যখন আপনি শুরু করছেন, প্রথম ফান্ডিং বা প্রথম প্ল্যানিংটা কিভাবে? কারণ আমি একটা ওয়েবসাইট ডোমেইন কিনলাম, প্রথম প্রশ্ন করতে পারি আপনাকে, ডোমেইনের কস্ট কত ছিল? এশো.কম এর ডোমেইনটা তখন প্রিমিয়াম ডোমেইন ছিল, হ্যাঁ, 4টা শব্দের ডোমেইন ছিল, এবং এই ডোমেইনটা কিন্তু তখন আপনার হচ্ছে রেডিলি অ্যাভেলেবল ছিল না। এটা কেনা ছিল হচ্ছে সুইজারল্যান্ডের একটা ইন্ডিভিজুয়াল একজন কিনে রাখছিল, তো অকশনে দেওয়ার পরে উই বট ইট ফর লাইক $5,000। সো আপনার $5,000 লেগেছে, $5,000 ফর দ্য ডোমেইন অনলি, হ্যাঁ, for the domain, right? Exactly. So may we ask you, where did you get this funding for $5,000? আচ্ছা, ইনিশিয়ালি আমাদের যেটা প্ল্যান ছিল যে ইনিশিয়ালি দ্য ফান্ড মানে ওয়াজ নট দ্য প্রবলেম, বিকজ লাইক ইনিশিয়ালি 1-1.5 বছর অপারেশন চালানোর জন্য ওই প্ল্যানিংটা আমাদের ইনিশিয়ালি করা ছিল, এবং আমাদের ফার্স্টে যেটা করছি আমাদের লাইক who's this team and এই ইনিশিয়াল ফান্ডিংটা কোথা থেকে আসে? আচ্ছা, এটা বলছি। ইনিশিয়ালি আমি ছিলাম, আমার একটা ছোট ভাই ছিল সাদিক, হ্যাঁ, আর আমরা দুজনেই মিলে ফার্স্ট ইনিশিয়ালি প্ল্যানটা করি যে হাউ উই ক্যান চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ অফ আওয়ার কান্ট্রি থ্রু ই-কমার্স, সোশ্যাল ই-কমার্স। And we make a plan and we make some video presentations and some demo presentations. তো পাওয়ার পয়েন্টও করি, তারপর আপনার ওই ইয়েতেও করি, কিনা বলে ওই ভিডিও কন্টেন্টও করি। তো এটা করি, উই পিচ ফিউ অফ দ্য ইনভেস্টার্স, local or international? Local. So it started with local investments, right? Okay. Local investor আমরা কিছু অ্যাপ্রোচ করি। ফার্স্টে অ্যাপ্রোচ করি হচ্ছে প্যারাডাইস গ্রুপ। Have you heard this name? Paradise Group is a cable company, cable supplier. Exactly. Mobarak Shahab is the managing director of Paradise. So initially we approached him with the project, যে আঙ্কেল, আমরা আঙ্কেল বলতাম যে আঙ্কেল, this is the business and this is the prospect and how this will go. So উনি ফার্স্টে বলে যে আচ্ছা ঠিক আছে, the plan is good but we are not in this trade line. কারণ ওদের ট্রেড লাইন ইজ ডিফারেন্ট, বিকজ দে আর মোর অফ লাইক প্রোডিউসিং কেবল এন্ড দে আর মোর অফ লাইক ইন B2B সর্ট অফ বিজনেসেস, লাইক আপনার কেবল প্রোভাইড করা, আপনার হচ্ছে ডেভেলপারদের, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর গভর্নমেন্টে, এই তিনটা হচ্ছে সেগমেন্ট। তো বাই দিস টাইম আপনার হচ্ছে গুলশান 1 নম্বর মার্কেটের চেয়ারম্যান ফাইজুর রহমান সাহেব, তুনাকে অ্যাপ্রোচ করি, মানে হি ইজ লাইক ভেরি মাচ ওপেন অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, আমার সাথে ছিল। তো আছে এখনো, আচ্ছা ছিল মানে তখন যে কথা বলছি তখন তো ছিল, এখন পর্যন্ত আছে। তো তখন বলে যে হোয়াট ইজ দ্য প্ল্যান, আমি দিস ইজ দ্য প্ল্যান, বলে মানে হাউ বিগ ইম্প্যাক্ট ইউ ক্যান ক্রিয়েট, দিস বিগ ইম্প্যাক্ট আই ক্যান ক্রিয়েট, হোয়াট ইজ দ্য ফান্ড ইজ নিডেড, দিস ইজ দ্য ফান্ড ইজ নিডেড। ফার্স্টে আমরা চাইছিলাম যে 1.5 crore অ্যারাউন্ড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইউ স্টার্ট অফ, শুরু করো, সমস্যা নেই, আই এম বিহাইন্ড ইট। কিন্তু আচ্ছা শুরু করলাম, শুরু করার পরে ফার্স্টে ডোমেইন কেনার জন্য বললাম যে বাংলাদেশ থেকে ডোমেইনটা কিনি। তো আমি বললাম আমি সিঙ্গাপুর যাচ্ছি, ওয়াই ডোন্ট ইউ গো উইথ মি, হ্যাঁ, টু ইউ অ্যান্ড ইউর পার্টনার। তো টিকিট করে দিছে, সো টু সিঙ্গাপুর ডোমেইন কিনে ট্রান্সফার নিয়ে আসলাম বাংলাদেশে। দেন আই স্টার্টেড দ্য বিজনেস। দেন আমরা আবার ওই আমাদের সাইট ডেভেলপ করলাম, হ্যাঁ, তারপর মেজেন্টো প্ল্যাটফর্ম ডেভেলপ করলাম। ওয়েবসাইট ডেভেলপ মেজেন্টোতে ফার্স্টে করা ছিল, ফার্স্ট লেভেল। লোকাল টিম অর ইন্টারন্যাশনাল টিম? এটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিজাইনটা, ফার্স্টে যে ইউএক্স ইউআই ডিজাইন ছিল ওইটা ইন্টারন্যাশনাল একটা ডিজাইনার দিয়ে করা। কোন দেশ থেকে জিজ্ঞেস করতে পারি? ওইটা আমাদের ওদের সিঙ্গাপুরে আইডিয়াভার্স নামে একটা কোম্পানি, ইউ প্রবলি নো দিস নেম। সো ওইখান থেকে দুজন ডেভেলপার, ওরা ডিজাইনার ছিল, আইডিয়াভার্স সিঙ্গাপুর that designed the UX UI for Asia.com. Okay. Initially. Initially they have designed, and like so and at that time the design was pretty good, like it's very flashy, colorful, vibrant, and the people used to like the design very much, and they used to say why don't you help us in developing such websites. কারণ তখন যদি ওয়েবসাইট বিজনেস করে ফেলতাম, চিন্তা করতাম it would be very good, কারণ এখন তো বাংলাদেশে তখন ওয়েবসাইট ছিল, ই-কমার্স ছিল, 7-8টা ই-কমার্স ছিল, and none of them has such standard of websites, you probably know this. বাগদুন ছিল না তখন, এখনই.com ছিল শাইম বেসিসে। আজকে ডিল ছিল বাট ইন ভেরি লো স্কেল। তারপর এখন আজকে ইজ বিগ থিং, রাইট, হ্যাঁ, বিগ থিং। দারাজ ছিল না, তারপর অন্য কেউই ছিল না মার্কেটে, তখন প্রিয় শপ ছিল, তারপর চাল ডাল তখনও স্টার্ট করে নাই, ওয়াসিম জিয়া তখন আরো বড় স্টার্ট করছে।
আমার থেকে আর 3-4 মাস পরে কিন্তু children segment was different, so Right. like it was pretty good experience at the initial stage, and we were getting huge sort of response from the consumers. Like আমরা যখন initial marketing start করি, যখন initial campaign start করি Facebook and other like digital channels for acquiring the consumers, the customers, তখন কিন্তু like every day we used to have a sale of like 1 lakh, 1.5 lakhs, and we were like amazed, like এত বড় এত বেশি সেল হচ্ছে, so it's something we can have a sale of like একটা basic প্রশ্ন 10 করি লাখ আপনাকে। 15 লাখ a day. সো আপনারা যে 1-1.5 লাখে সেল করতেন পার ডে, সো এটার জন্য যদি কস্ট কনভার্ট করে আনা হয় পার ডেতে, তো কত খরচ করতেন পার ডে আর কত আর্ন করতেন per day? Initially আমাদের যে কস্টিং ছিল, initially you probably know this, like in digital marketing, we used to have the digital marketing thing in a very frequent way, because like in conversion funnel or the sales funnel, the digital for selling the digital product, the digital platform is the best way. So the recommended best way. because like if you can shift the customer in a fraction of second to your website, or like you can divert your customers in a fraction of second to your website, then there is a high possibility he can sell, or he He'll can purchase. he can have purchase, or like he can give some ROIs for your business. Right. So and this is the thing we have sorted on very initial stage, because like we have a certain amount of fund, and like what we thought of, like if we want to create the impact in the market, like if we want to create the initial impact, then we can't waste the money in like ATL BTL thing. We have to be in digital, and we have to acquire the customers from the digital space. So we can think we have developed a few campaigns in the Facebook and in Google as well. But So আমার একটা quick question, sorry to interrupt. So you have designed campaigns in Google, you have designed campaigns in we have designed Facebook. campaign in Facebook and few in the Google. In the Google. Yeah. So why majority campaigns you ran on Facebook than Google? Okay. The initially what we have sorted out is like the Facebook is like the ad panel is pretty easier to actually target the specific segment of people actually where you are like looking Targeting. for. Like say for example, when I was selling a jacket, then I can target the people who are like looking for the jacket, or like who are interested in the jacket. But the same targeting options are also available in Google, so why not? In the Google, but the biggest problem at that time we faced, because at that time we were like pretty young and Learning. just learning. The ad panel or the ad manager panel is pretty difficult. We face is pretty difficult in Google. Google. In Google, Okay. right? So we thought of like it's better to stay in Facebook. Did you use Google AdWords? AdWords, right? Okay, so you use Google AdWords and mostly Mostly on Facebook, like 80%, 20%. 80-20. 80-20, right? Okay, so and for like the conversion, and like at that time Facebook had a tremendous performance, I should say. Like in every dollar, in every like 3 cents, 5 cents? not like this. I should say like this way, like in total sales volume, only 5% or 2 or 3% has been like associated with the digital marketing channels. So like only like if I sell a product of 100 taka, then only 3 taka is like on the marketing budget. So Okay. so it's like pretty low. But now it's like above 15-20 Probably. for 100, because the thing has been shifted. Is it Hasn't the same changed. case for your Aishwarya Yes, now? same case. So it used to be 3 taka. Is 3 taka is now like Back in 12 to 15 taka. Which year are you talking about? 2013? I'm talking about like 13 first. 13, beginning of 13. 30, yes, January, February. So now you mean to say that for in the same platform of Facebook advertising, you're spending more, I'm spending 3 times. 3 times. Right. Okay, interesting. This is a new and interesting information. Now, because like in the same, like in the same slot, like previously we used to campaign, or we used to be like 4 or 5 companies, 10 companies. Like now is like 15 to like now it's like 100, 200, 300 companies are bidding for the same slot. So the cost is higher, and gradually the cost is going higher, and the business profitability goes lower. And the whole market is going to saturated. So like we have to find the different mediums right now. Right. To So have are you using any other mediums now? not really, but we have few plans actually to use like, because like, if you look at the India, you see that like for the Flipkart and like Amazon, they are hardly using Facebook, and their Facebook page is not that populated. They are using a lot of TVC, we can see that. Yeah, exactly, because for the sustainable branding, it's very important to
use the conventional the conventional traditional marketing channels, because those are the proven channels. Because in Facebook, it's maybe easier to actually reach to a target audience, but then again you just mentioned earlier that it's proven. It's also a proven factor that to grab the customer online is the for the best sales platform. for the sales funnel or the Okay. conversion funnel is very good, but For branding purposes. but the conversion funnel and the branding is two different things. Right. Conversion funnel and branding is two different things, and they're two separate. In branding, the biggest problem that Facebook is facing whenever you're using Facebook, you're more of in a casual mind. So like you are like searching something, you're probably searching love, or you're searching some relationship, or searching some status of someone, right? Or like you're searching a scope to share your like experience, or like your sorrow, right? You're searching a person where you can give some উপদেশমূলক কথাবার্তা, হ্যাঁ, এটা তো ফেসবুক, হ্যাঁ। তো এখানে কিন্তু you have some different sort of mindset that plays in your mind. So এখান থেকে এই মাইন্ডসেট থেকে কিন্তু shifting in the brand or like associating you to the brand is very difficult. It's difficult. Very difficult. So for Esho.com, what did you do? So you said you already focused on sales initially. Exactly. Through social media marketing, Exactly. 80/20 Facebook and Exactly. Google. So but for brand building, what have you done for brand building for Esho.com? Initially we had few mistakes, I should say, because the startup. But before that, can we just ask the audience, like, how many of you have heard of Esho.com here? Can we see the hands? You haven't heard of Esho.com? Oh my God, we have got almost 95% people here. So this is well done, because this is the digital people we can see. But what have you done? Coming back to the question for branding. I should say, like, if you ask me this question, then I'm convincing that, like, You're confessing to. I'm confessing that, like, I haven't done the great things for the branding. Okay. Then again, there are some failures in the in line. What are the, because I should share the failures. Absolutely, whenever please, I'm talking please. in the startup conference. Like, I could not have a well-built plan to actually integrate our branding with the core activity planning. Because where we are like we're like Branding is more expensive. I'll say it's like this, right? So it's like this, but in another way I'm saying, like whenever we started, because the people of our country is more of a trade-centric people. Like if you talk with the people, you'll find, like, if I give you 5 taka, how much I'll get? So it's something is in our DNA or our ecosystem. It's a good thing. So whenever we tried the conversion funnel or the sales funnel, then it was performing pretty well. Then I thought, like, why should I spend on the branding, on the campaigns, on the brand campaigns, on the brand building campaigns? I should spend this amount of money on the Facebook for the sales generation or the lead generation. Then my company will be profitable. But it was very wrong. It was very wrong. And like, এখনো কিন্তু if you see the e-commerce, most of the e-commerce are doing the same mistakes. Online They are promoting the things in the online, and they are promoting it in such a way so that they can have some customers, either in engagement or in like in traffic generation or the lead generation, right? If you see the Bagdumer অথবা আজকে deal দেখেন, or the Dalas, in fact, কোন সময় কিন্তু you won't find, you hardly find they have certain campaign for the brand building or engaging people to the brand. But we see Daraj coming up with also campaigns. But brand building, I think it might not be correct. But by proportion, right? By proportion, if you calculate, like 80%, 90% concentration on this, 10% concentration on the brand building. But it should be 90% concentration on the brand building, 10% on the sales development. Because initial stage, because like if you have a good brand in sense in the mind of the people, then whenever you knock, মানে আপনি যখন আমি বলবো যে আপনি কি না বার্গার কিং এর নাম শুনছেন? হ্যাঁ শুনছি তো whenever I will say, like, there's an offer in the Burger King is going, like, if you get one, you will buy one, you'll get another, or if you buy a, like, কি এটার নাম, Whopper, then you will get a Coke free. এটা কিন্তু সাথে সাথে আপনি কিন্তু একটা স্পার্ক ক্রিয়েট করবে। কিন্তু আপনি যদি বার্গার কিং নাম না জানেন, হ্যাঁ, আপনি যদি বলি যে
Shofik.com-এ একটা সাথে একটা buy one get one free, আপনি কখনো এটা আপনার স্পার্কে আসবেন না। I don't care because we don't trust the We brand. don't trust the brand. We don't care. The credibility is not there. Right, So right. those are the facts. Is highly associated with the e-commerce. মানে credibility, trust, and the reliability. এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস ক্রিয়েট করার জন্য অনেকে বলে যে সার্ভিস দিতে হবে ভালো, কাস্টমার সার্ভিস ভালো হবে। I don't believe. Those are the mandatory part, but not in the not on the first layer parts. The first layer you have to develop a sustainable campaigns or sustainable marketing plan which will give which will convey the trust message to you, which will convey the trust message to the consumers. Trust message will convey হবে, then they will have a try. তখন you have to have certain capacity, যেটা আমরা বলি যে কাস্টমার সার্ভিস ভালো লাগবে, এর ক্যাপাসিটি আমি বলি এটাকে, আমি কখনোই অথবা প্রোডাক্টটা ঠিকমতো ডেলিভারি হচ্ছে কিনা, তখন ওই সার্ভিস প্যারামিটারগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন দেন ইউর ব্র্যান্ড উইল তাহলে আপনি বলতে চাচ্ছেন তাহলে ফর ই-কমার্স যারা আমরা ধরেন নতুন শুরু করব বা করছি, সো আগে উই শুড ফোকাস অন বিল্ডিং দ্য ব্র্যান্ড। এক্স্যাক্টলি। So first we focus on building the brand, and then with that we slowly bringing start the brand and the conversion, মানে like 80-20 এই or ratio-টা- 70-30 ratio. maintaining the ratio. Because আপনি যেটা বললেন এখন যে when it comes to online marketing, it's you saw that 100 টাকার ইনভেস্টমেন্টটা 3 টাকা করে আপনার 100 টাকার সেলে 3 টাকা ছিল আপনার কস্ট অফ মার্কেটিং, অ্যাডভার্টাইজিং ফর এক্সাম্পল। সো আমি ব্র্যান্ড বিল্ডিং এ আসে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, ইফ ইউ কনসিডার আদার চ্যানেলস বিসাইডস ডিজিটাল, টিভিসি কিংবা আরডিসি, পেপার অ্যাড, সো তখন তো দেখা যাবে 1 লাখ টাকার এসে 3 টাকা। সো ইনভেস্টমেন্টটা এখন না, এটা জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম একটা কথা বলছিলাম যে আপনি why you want to see yourself, মানে আমরা যে বলতাম বিজনেস শুরু করার আগে বিগিনিং উইথ এন্ড ইন মাইন্ড, মানে দিনের শেষে শেষটা দেখে দিনটা শুরু করা, বিগিনিং উইথ এন্ডিং মাইন্ড। বিগিনিং উইথ এন্ড ইন মাইন্ড, মানে দিনের শেষে আপনি মানে where you are or where you will be, আপনি এখান থেকে দেখতে হবে। ডিজাইনার যখন কাজ করে, ডিজাইনার কিন্তু লাগে যে অনেক ডিজাইনার দেখে আমি কি আউটপুট কি হবে, অনেক ডিজাইনার দেখে না আউটপুট কি হবে, কাজ করে যাচ্ছে যা আউটপুট এটা আউটপুট, এটাই দেখছিলাম আমি। বিগ ডিফারেন্স। আপনি যখন একটা when you are like you're dreaming something big and you have to fulfill the dream, আপনি লাস্টটা দেখে the end result-টা দেখে কিন্তু আপনাকে এখন প্ল্যান করতে হবে। তো আমি যদি আজকে প্ল্যান করি বাংলাদেশ মার্কেটে আমি 200 কোটি টাকা, 400 কোটি, 500 টাকা বিজনেস করতে হবে, দেন আমার কিন্তু আমার ক্যাপাসিটি অ্যালাইনমেন্ট, আমার ওই ড্রিমটার সাথে ক্যাপাসিটি অ্যালাইনমেন্ট, অন্যান্য অ্যালাইনমেন্টগুলো অথবা যে ফ্যাক্টরগুলো অ্যাসোসিয়েটেড আছে ওইগুলো কিন্তু আমাকে টিউনিং করতে হবে। এবং টিউনিং করে আই হ্যাভ টু develop the plan and scale the plan, and then you can reach the success. Otherwise এটা হবে যে শুরু করলাম, ভালো পারফর্ম করতেছে, আস্তে আস্তে নিচে নামে যাবে, কারণ সাপোর্ট করতে পারছে না প্ল্যানটাকে। ব্র্যান্ড বিল্ডিংটা এরকম, ব্র্যান্ড বিল্ডিংটা ইনিশিয়ালি যদি আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি, তখন কিন্তু ব্র্যান্ডটা আস্তে আস্তে করে রেটরেট করতে থাকে এবং ওভার টাইম। নেক্সট কোয়েশ্চন আই টু ইউজ অ্যাকচুয়ালি, সো এই যে ব্র্যান্ডগুলোর নামগুলো বললেন আপনি, দারাজ, আজকের ডিল, example just these are the current existing e-commerce sites that we have in Bangladesh. So এই সবগুলোর মধ্যে আপনার পজিশনটা আপনি কোথায় বলবেন, মানে how would you rank these brands? আচ্ছা, if you ask me to rank those brands, then I should say like number 1 Daraz. Daraj, right, and next but এখানে কিছু questions like by brand Daraz is one, right? Next by brand number 2, আজকের ডিল, প্রিয় শপ, না সরি, আজকের ডিল, দেন হচ্ছে চালডাল, দেন পিকাবো, number 5 অথবা আচ্ছা, 6, 7 these are by brand, 7 এর দিকে আমরা আছি। these are by brand that you ranked. By sale, by traction আজকের ডিল নাম্বার 1, আর by basket size Daraz is number 1. the number 1. There's two difference, basket size and traction. একটু আমাদের বুঝিয়ে বলুন, what is a basket size? Basket size মানে average, like each order average value, মানে অর্থাৎ মানে একটা অর্ডারের এভারেজ ভ্যালু কত, মানে আমি whenever I'm buying some মানে বাস্কেট বলি, আমরা রিটেইলে বাস্কেট বলি যে একটা বাস্কেট নিয়ে এই বাস্কেটের মধ্যে কম্পোজিশনটা কতগুলো প্রোডাক্ট ঢুকাইলাম, এবং ওই বাস্কেটের ভ্যালু কত, এভারেজে যে ভ্যালুটা যার বেশি ওর মার্কেটে আমরা বলি যে ও হি ইজ ডুইং গুড। কারণ কেউ 5টা প্রোডাক্ট বেশি 5 কোটি টাকা, হ্যাঁ, আর কেউ 5000 প্রোডাক্ট বেশি 5 কোটি টাকা হয়, রাইট। সো এই জন্য এভারেজ বাস্কেট সাইজ এন্ড হচ্ছে এটার সাথে হচ্ছে নাম্বার অফ অর্ডারস এর একটা সিনার্জিও আছে, এই দুটো মিলে আমরা নাম্বার 3 কোনটা বলবেন? বাই সেল, নাম্বার 3 পিকাবো, নাম্বার 4 চালাল, ফিফথ বাগদুম। সো এশো.com এর এশো.com 7 8
এরকম 7 দিকে। হ্যাঁ, এই রিজন আছে। আমি 2013 থেকে 2014 পর্যন্ত নাম্বার 2-3 দিকে মানে ছিলাম। দেন এগেইন আমরা কিছু মিস্টেক করেছি। আমরা যে মিস্টেক করেছিলাম যে আমি এটা বিকজ লাইক when you're planning of serving a customer base of like 2 to 3 crore, then you need to have certain capacities in line from the very first আমাদের কাস্টমার বেস 2 to 3 crore এখন বাংলাদেশে potential base আর actual base হচ্ছে 25 lakhs 24 to 25 lakhs potential base বলে হচ্ছে মানে অনেকে ক্যাপাবিলিটি আছে and they have the handheld devices but they never tried it, সো ওটা 2 থেকে 3 কোটি 2-3 কোটি আর অ্যাকচুয়াল বায়ার হচ্ছে 20-25 লাখ। হ্যাঁ। সো রেশিওটা কি দাঁড়ালো? 2-3 কোটি 25 লাখ হচ্ছে বাই পার্সেন্টেজ by percentage কত 6 না 6 কেমনে 5 আপনার সিজিপি 3.8 5% না 5% 5%, আচ্ছা ধরেন 5%, ফাইন 5%, হ্যাঁ 5%, আচ্ছা 5% এর মার্কেটে আপনারা খেলছেন, রাইট? দিস ইজ আ ভেরি স্মল মার্কেট, রাইট? কারণ আমাদের অনেক জানার ইচ্ছা থাকে যারা ডিজিটালি ব্যবসা করতে চাচ্ছে, ই কমার্স বিজনেস নিয়ে চিন্তা করছে, কারণ তাদের অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে আমি যে বিজনেসটা সাজাচ্ছি করছি, হু আর দ্য বায়ার্স এন্ড হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য বায়ার্স? সো আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম আজকে যে উই হ্যাভ গট অ্যাপ্রক্সিমেটলি বায়ার্স অফ 20-25 lakhs যারা অ্যাক্টিভ ইন্টারনেট users and buyers. It is independent survey আর গভর্নমেন্টের সার্ভে আর বেশি হবে এটা। আচ্ছা, okay, independent survey. Okay, all right. So, fine. ইন্ডিভিজুয়াল অবজারভেশন সার্ভে কি যেটা আমরা বলি, অবজারভেশন করে করে যে সার্ভে বের করি আমরা, এর অ্যাকচুয়াল ডাটা মার্কেটে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না, দিলি প্রবলেম। আচ্ছা, because এটা একটা ইস্যু, because otherwise তো আমরা অ্যানালাইজ করতে পারছি না যারা বিজনেস 24 to 25 লাখ আমাদের ই কমার্সের যারা 4-5 জন বড় মানে ফার্স্ট লেভেল প্লেয়ার আছে, ওদের যে সেলস ডাটাবেস, সেলস যে আমাদের ডাটাবেস থাকে, যে কনজিউমার ডাটাবেস, কাস্টমার প্রোফাইল ডাটাবেস, তো ওইগুলা যদি আমরা কম্পিটিশন করি যে কয়জন তো হচ্ছে রিপিট কাস্টমার অথবা যে সিমিলার কাস্টমার আর কিছু আছে নিউ কাস্টমার, তো এগুলো দেখলে দেখা যায় যে এরকম একটা ফিগারের দিকে আসে, আশেপাশে আসে আর কি। আর বাকিগুলো ধরে নিয়েছে যে দাঁড়া যে একটু হবে, ওইটা একটু হবে, এটা একটু হবে, তো কি দাঁড়াতে পারে এমন কিছু দাঁড়ায়। স্যার আপনাকে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার এশো.কম এ কতজন মানুষ কাজ করছে, এর মধ্যে কে কি? এশো.কম এ currently like 15 people is working in office and as our delivery is like third party, so কাকে ইউজ করছেন? we are using পাঠাও। আচ্ছা, জিয়া জিয়া চাল ডালের না চাল পাঠাও তো চাল গোগো, আচ্ছা গোগো বাংলা, আচ্ছা different পাঠাও। Previously you used to have like partner also e-top e-courier, আচ্ছা এখন পাঠাও দিয়ে করছে। সো আমাদের 15 people 15 হ্যাঁ, মানে আমাদের like we always try to have a balance actually with the human resource and the sales, so we're maintaining it. Okay, so the next, not the last but the most important question, so currently Esho.com ke niye apnar what is your like vision after this is 2016 and we're talking, so say for example 2020 তে আপনি Esho.com কোথায় দেখতে চান? 2020 21 মাত্র ডিজিটাল বাংলাদেশে or 2021 আপনি আপনার Esho.com কে কোথায় দেখতে চান? না ব্র্যান্ড পার্সপেক্টিভ থেকে, সেলস পার্সপেক্টিভ থেকে? ব্র্যান্ড পার্সপেক্টিভ থেকে ইনিশিয়ালি আমাদের যে প্ল্যানটা ছিল, মানে উই হ্যাভেন্ট লাইক হ্যাড ম্যাস ব্র্যান্ডিং, আমি ফার্স্ট থেকে বলতেছি। এটা আরেকটা রিজন ছিল যে উই অলওয়েজ we had a belief like in a brand, like if we can have one day for the branding of Esho.com is enough, if we have the certain capacity, like if we can manage the capacity, তো এটার জন্য আমরা ধরছিলাম যে কোনো একটা পহেলা বৈশাখ ধরে we will create the brand. So do you still have the same investor working with you? Now investor নিয়ে there are like hurdles, কিন্তু ইনভেস্টর বলি না, it is startup hurdles. Please, we would like to hear that. Investor কিন্তু ফার্স্টে বলছিল যে like I will give you like 1.5 crore at a go, একসাথে দিয়ে দেবো বলে। কি করছি পরে তো বিজনেস শুরু হয়, বাংলাদেশ ইনভেস্টরদের একটা কমন টেন্ডেন্সি স্প্লিট করে ফেলে কিন্তু ফান্ড, আজকে 2 লাখ, কালকে 4 লাখ, পরশুদিন 5 লাখ, হ্যাঁ এটা করতে করতে আলটিমেটলি এই টাকা কিন্তু খুঁজে পাওয়া যায় না, কই গেল টাকা খুঁজে পাচ্ছি না। তো এভরি মান্থ এ ফিক্সড কস্ট উইল বি ইনকার্ড, আসতে থাকবে কিন্তু একটা স্যালারি, এগুলো ওভারহেড কিন্তু আসতে থাকবে, এবং আপনি যদি একবার যদি ইনভেস্টমেন্ট না করে যদি ইম্প্যাক্ট জেনারেট না করতে পারেন
তো মার্কেট ক্রিয়েট না ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ। সো ইনভেস্টারদের যখন কথা হবে সবসময় আস্ক করে নেবেন, নতুন বুদ্ধি নিয়ে যদি যান, প্ল্যান নিয়ে যান, ভাই আমি এই প্রজেক্টে ইনভেস্ট করেন, দেন ইউ অলওয়েজ আস্ক লাইক আপনি কেমন ইনভেস্ট করবেন। আচ্ছা সানি ভাই, ভেরি ইম্পর্টেন্ট বিকজ স্টার্টআপে এটা নিয়ে অনেক বিপদে পড়ে, তো এটা আমি হ্যাঁ, দেখছি, তো এটা একটু বলে রাখলাম। এই বিপদের জন্য অ্যাকচুয়ালি একটা কমন কোয়েশ্চেন, যেটা আমরা সবসময় শুনে থাকি, যে একটা স্টার্টআপ বা নতুন ব্যবসা বা একটা উদ্যোগ শুরু করতে গেলে why it is always very important to have investor, why can't we plan something as a business person, as a young entrepreneur বলেন বা ভাই বলেন না কেন, আমরা জানি ক্যাপিটাল লাগে, why do we need investor? Because আমরা যদি এখন 2017 তো আমরা 2010 সাল 11 সালের সময় কিন্তু এই স্টার্টআপ শব্দটা নিয়ে আমরা পরিচিত ছিলাম না, এবং ভিসি শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না, রাইট? সো এইসব নতুন শব্দ আমাদের জন্য, এবং নতুন শব্দের সাথে কিছু নতুন আবিষ্কার, নতুন করে সবকিছু দেখা, আবার নতুন করে বিপদকে হয়তো বা দেখা। সো দুইটাই সাইড আছে, গুড সাইড ব্যাড সাইড। সো আপনিও তো একটা স্টার্টআপ চালাচ্ছেন, আপনারও ইনভেস্টার্স ছিল বা আছে, সো আপনি এই ইনভেস্টার্সদেরকে কিভাবে দেখেন? ইনভেস্টমেন্ট কেন দরকার, এটা একটা বড় কোশ্চেন। আমি বলি বাংলাদেশ মার্কেটে দেয়ার আর লাইক ফিউ কিছু ম্যাট্রিক্স আছে বাংলাদেশ মার্কেটে, আই শুড শেয়ার। লাইক বাংলাদেশে নন পারফর্মিং লোন কত, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো উই ডোন্ট। বাংলাদেশে মার্কেটে নন পারফর্মিং লোন আছে 60,000 কোটি টাকার। এই টাকাটা বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ব্যাংকগুলো থেকে নিছে, অ্যান্ড ইটস নট ইনভেস্টেড ইন এনি প্রজেক্ট, তাদের ইস ইন পকেটে আছে না অন্য কোথাও আছে। So just to give you an idea, we are like here and also we are going live. So আচ্ছা, এটা নিয়ে কোন কনফিউশন, এটা আমাদের এই প্ল্যানিং মিনিস্টার বলছে। জি, রাইট। তো এই যে লোনের টাকা, মানুষের হাতে তো টাকা আছে বাংলাদেশ মার্কেটে। আমাদের দেশে একটা প্রবলেম, আমাদের দেশে কেউ যদি একটা জিনিস শুরু করে, আপনি রেপ্লিকেট হয়ে যায় মডেল ভেরি ফাস্ট এন্ড ভেরি কুইক। আপনি একটা জিনিস শুরু করে আপনি 2 মাস 3 মাস সাস্টেনেবিলিটি, মানে আপনি ঠান্ডা মাথায় বিজনেস করতে পারবেন। এর মধ্যে দেখবেন যে মাল্টিপল প্লেয়ার্স আর কামিং টু দি সেম বিজনেস উইথ দ্য সেম প্ল্যাটফর্ম এন্ড উইথ ইউর সেম টিম, মানে ইউর টিম আর কি। হ্যাঁ, ওটা ওদের নিয়ে অনেক ধান্দাবাদি হয়ে যাচ্ছে। ভেরি গুড। তো এটা আবার ও যেখান থেকে আপনারটা নিয়ে যাবে, আরো কয়েকজন নিবে, ওইটার আবার আরেকজন নিয়ে যাবে। সবার হাতে টাকা আছে, পিপল আর মানে ভেরি মাচ ইনটু দ্য বিজনেস, এন্ড দেয়ার আমি বলবো যে অনেক এন্টারপ্রেনার মেন্টালিটি কিন্তু সবার মধ্যেই আছে। এখন বুঝলেও আছে, না বুঝলেও আছে। দিস ইজ দ্য ম্যাজিক আর কি এখানে। তো এখানে যে প্রবলেমটা হয়, এখানে বুঝলে পজিটিভ, না বুঝলে খবর না, খবর তো নাই, কারণ এখানে আপনার সোর্স অফ ইনকাম আর আপনার টাকাটা থেকে আসতে ফ্যাক্ট। অনেকে আছে বিজনেস করে লস খেয়ে শেষ, বিজনেস আমার গন। মরানি গুলশানে যে রেস্টুরেন্ট দেখেন, আপনি দেখবেন যে এভরি ডে লাইক 3 or 4 restaurants is closing down. Every day 2 or 3 restaurants is coming up. Like new business ideas, right, or new environment, new ambience, new product line. আবার এগুলো চলে যাচ্ছে, আবার দিতে আসতেছে, আবার যাচ্ছে। এগুলো হয় কেন? মানুষের তো অনেক টাকা আছে, তো একটা বিজনেস যদি বুঝে মোটামুটি এখান থেকে একটা ইনকাম হবে আমার, অথবা ইটস এ গুড বিজনেস, or I can have certain amount of money out of it. So they will be start investing in this, হ্যাঁ, with your resource. তো এরকম সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য স্টার্টআপদের যে বিজনেস হোক, যে কোনো বিজনেস হতে পারে, the most important thing is the innovation, and innovation থেকে ইম্পর্টেন্ট হচ্ছে the secrecy of the innovations, যে ইনোভেশনটা কতটুকু সিক্রেট, অথবা এটা কি রেপ্লিকেট করতে পারবে কিনা। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা যদি রেপ্লিকেবল আইডিয়া নিয়ে যদি মার্কেটে কাজ করি, দেন ইট ডোন্ট ওয়ার্ক। রকেট ইন্টারনেট সব রেপ্লিকেট করে, বাট দে স্টিল সাকসেসফুল। না, রকেট ইন্টারনেট সাকসেসফুল নিয়ে আমি কথা বলবো যে রকেট ইন্টারনেট সাকসেস, দেয়ার আর ডিফারেন্ট মেজার্স ইন সাকসেস। রকেট ইন্টারনেট সাউথ ইস্ট এশিয়ায় $700 million অ্যারাউন্ড। They burn and lost $700 million in Southeast Asia. That means somehow they destroyed the market, or they build the market, or build the money. এখন হচ্ছে এখানে ওরা how they created the impact, and মানে এখন হচ্ছে না যে আমি এই ইম্প্যাক্টটা দেখা, and এটা ওদের কোন স্টেক হোল্ডার আছে যারা এই ইম্প্যাক্টটা মানে ফার্স্ট লেভেল ইম্প্যাক্ট দেখার পরে ফান্ডিং করছে, there is another business. বিজনেস যে তোমার একদম কনজিউমার থেকে টাকা নিয়ে বিজনেস করতে হবে এরকম কিন্তু না, অনেক কিন্তু বিজনেসটা হাইপ করে বিজনেস করে। দিস শেয়ার মার্কেট দেখছি আমরা কিন্তু এরকম, রাইট শেয়ার মার্কেট দেখছি না। তো এরকম কিন্তু এটা আরেক সর্ট অফ মানে গ্রে এরিয়া, দিস গ্রে এরিয়া। এটা আবার খেলতে হলে সার্টেন লেভেল আপনি যেতে হবে আর কি। সো সাইড, সো হোয়াট হ্যাভ ইউ গিভেন ব্যাক টু ইওর ইনভেস্টরের জন্য ব্যাক হচ্ছে প্রফিট। না, প্রফিট নিয়ে কথা বলবো না। রকেট ইন্টারনেট যেরকম করে, রকেট ইন্টারনেট যেটা করলো যে দে হ্যাভ গিভেন দ্য হোপ and the brand name. And what Asia.com has given? Asia.com has given the hope and the brand name. So now
because you already mentioned that you. So hope is the biggest form of inspiration. But you already said that তো you এটা failed বারাক in ওবামা branding. বলছে কিন্তু যে hope is the biggest form of inspiration. Where there is no hope, there is no future. তো hope is there because like it's a brand. মানে এখান থেকে 90% মানুষ চিনে, হ্যাঁ, অথবা 60% মানুষ চিনে, 70% this is the brand. Okay. হ্যাঁ, it's not necessarily যে আপনি ট্রেড, আমরা যে ট্রেড ম্যান্ডেটলি ফার্স্টে বললাম যে টাকা দিছে দেখে টাকা দিতে হবে এরকম না। ব্র্যান্ডটা কই গেছে, হ্যাঁ, ব্র্যান্ডের ইকুইটি, তারপর ব্র্যান্ডের পার্সপেক্টিভ। Brand তো 7 নাম্বার আছে। 7 নাম্বার আছে। মার্কেটে 1000-2000 প্লেয়ার আছে মার্কেটে এখন। না তো টপ 10 এর মধ্যে না টপ 10 আছে, হ্যাঁ 7 নাম্বার আছে ধরলাম, তারপর 7 নাম্বার আছে। তো But you already failed in branding, you say. না এখন Earlier you said that we have a mistake. Branding was a mistake we made. এখন জিনিস হচ্ছে যে ব্র্যান্ডিং So your investor got hope, not the brand. Fine, okay. না ব্র্যান্ড এন্ড হোপ, So okay, all right, fine. Brand, no problem. brand and hope, and to some extent we are also like he's like very much happy because like the way we have promoted and like the way in last few days. So he's still the investor with you? Yes, still the investor. Okay. I can manage investors very well because I'm very good in networking and very good in networking. I'd like to know that. Because like, and I have worked in it's Icon Management. Have you heard this name, Icon Management from Banglalink? Banglalink, right? I used to play the role of group icon manager, so the head of the icons, to manage the whole operations and planning as well. I was in the core team. তো Banglalink icon management planning so icon management কাজ ছিল নেটওয়ার্কিং করা, ঢাকা শহরে সব বড় বড় লোকজনের সাথে নেটওয়ার্কিং করা, ওদের সাথে বসা খাওয়া দাওয়া করা। সো এটা কিন্তু আবার মানে বেসিক ইনস্টিংক্টের মধ্যে পড়ে রাখি যে না মানে So আপনি কি would you recommend, because this current generation, the next generation are actually heavily looking into digital business or startup, not necessarily to be digital but startups. So would you recommend what would you recommend the next generation for keeping startup in mind? If you ask me for the recommendation, I should say like whatever you want to do, you have to understand what you're going to do. Is the most important because most of the cases the people what they really want to do or like what they're really going to do, and as I said earlier, like beginning with the end in mind. Like whenever you are like planning something now, you have to see what is the outcome of it in next 5 years and how you're planning today. Is it matching with this outcome or not? This is important because most of the startup failed because they could not create the synergy because with today to tomorrow. So if the synergy is missing somehow, it doesn't create the hype or like it doesn't spark. So if you can create the synergy and this if the synergy solves problem and enlight people's life in some way, then the startup is successful. Well, today, coming tomorrow. to the reality, Sunny, that is আমাদের বাংলাদেশের যে কারেন্ট সোশিও ইকোনমিক কন্ডিশন, হ্যাঁ, সেখান থেকে চিন্তা করলে আপনি যেরকম আগে চাকরি করেছেন 2-3 জায়গায় চাকরি করে এক্সপিরিয়েন্স গেইন করে তারপর আপনি নিজস্ব বিজনেস শুরু করেছেন, তারপর আপনি আজকে এই জায়গায় আছেন। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বা আপনিও জানেন যে স্টার্টআপ নিয়ে আমরা সবাই কাজ করার চেষ্টা করছি। সো এমন হতে পারে যে আদার ওয়ে রাউন্ড, মানে হয়তোবা সে without experience he started his first startup because he's passionate about the concept, he's confident about the concept. আপনি যেটা বলছিলেন যে যেটা আইডিয়া প্রবলেম সলভিং হবে at the same time সেটা একটা ইনগ্রেডিয়েন্ট থাকবে যেটা মানে nobody would know secret recipe। সে এই সিক্রেট রেসিপি এবং প্রবলেম সলভিং নিয়ে কাজ শুরু করলো at the age of 23 say for example। কাজ করতে প্রবলেম সলভ হচ্ছে না করতে সে কিন্তু 26-27 পৌঁছে গেল, 28 পৌঁছে গেল say for example without having any current work experience। So যখন if God forbid and যদি তার স্টার্টআপটা ফেল করে for some reason, what happens to them? তারা তো আর চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে আবার you have to go back to the pavilion and start from the scratch, at the same time as an entrepreneur you're also not being able to pull yourself up। So তখন কি একটা ডিসস্যাটিসফ্যাকশন, ডিমোটিভেশন কি কাজ করতে পারে না আমাদের ইউথদের মাঝে? এখন ডিমোটিভেশন কাজ করার জন্য আরো অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে, ফেস করতে পারে। এখন নাথিং ইজ সিকিউর in life, nothing is secured because like the people who are working in Chevron, like they are like scared of losing their job. Ask a report deklam because Chevron is lay offing probably all the employees in our country. So like nothing is secured in our life. Like apni jodi aske job o koren, it's not necessarily secured.
হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি যে বাংলা লিঙ্কে কয়েকদিন আগে 70% employees has been sacked. Right. Right, so nothing is secret in life. So like if you're passionate about like what you're doing, or like or like if you believe in yourself, then you can do something great, then you'll do something great, maybe not in speculative time but in someday. But failure স্টার্টআপে costs you a lot. স্টার্টআপের ওই স্টার্টআপে কিন্তু ওই বিশ্বাসটা যদি না থাকে তাহলে কিন্তু স্টার্টআপ না করা বেটার। That's what you recommend, right? হ্যাঁ, Alright. না করা বেটার। যে আমি যদি বিশ্বাস করি যে আফটার 3 ইয়ার্স আমি পারবো না অথবা পড়ে গেলে আমি কি করব, কি করার যদি চিন্তা থাকে, So this is plan A, B, and C. You should not go for startups. then you should not go for startups. Okay, Sunny, that's a great advice, I would say. But Sunny, once again, thank you so much for joining us on Startup Grind Dhaka. So, guys, we were having Didar Alam Sani, the founder of Asia.com, joining us tonight on Startup Grind. Sunny, thank you once again for joining us. And now, before I end, actually, the floor will be open for questions. If you have any question to ask Sunny, if there any question that you want to ask, you want to know that I probably missed, you can ask him. আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অবশ্যই সেটা হচ্ছে যে ই-কমার্স সাইটে ট্রাস্ট একটা বিশাল ব্যাপার। জি। তো ট্রাস্ট ক্রিয়েট করার ব্যাপারে আপনার কি স্টেপগুলো হচ্ছে? ট্রাস্ট ক্রিয়েট করার ব্যাপারে আমরা কি স্টেপ নিচ্ছি নাকি আমি কি করা দরকার? এমনি কি করা ওভারঅল দুই জিনিস। হ্যাঁ, তো স্টার্ট করার পর কি দরকার সেটা বলি, ইটস বেটার। বিকজ লাইক আমি যদি বলি আমি কি করতেছি তাহলে আপনারা কনফিউজ হবেন, কারণ হচ্ছে কি করা দরকার এটা বেটার জানা দরকার। কারণ আমি যা করার দরকার তা আমি করি, তাও কিন্তু ঠিক না। মানে জানা এবং পারা, করা এবং পারা, হ্যাঁ, অথবা জানা এবং পারা, লট অফ ডিফারেন্স। বিকজ আপনি কিন্তু অনেক কিছু জানেন, ইউ নো লট অফ থিংস। আমি অনেক জানি, আমি জানি মায়ের সাথে ভ্যালু করা যাবে না, এটা বলা যাবে না, বাট উই ডু দ্য সেম মিস্টেক্স এভরি ডে, উই আর নট পারফেক্ট। হ্যাঁ, তো আপনার যে প্রশ্ন যে কি করা ট্রাস্ট বিল্ড আপের জন্য, সবার আগে হচ্ছে আপনাকে জানাইতে হবে যে ইউর এক্সিস্টেন্স ইন দ্য মার্কেট সবচেয়ে ইম্পর্টেন্ট। জানানোর সাথে আপনি কেমনে জানাচ্ছেন, ওইটার রেজাল্ট কি হতে পারে আপনি অ্যানালাইজ করতে হবে। আপনি যদি এমন জানানোর অ্যাঙ্গেল থাকে যে আপনাকে আপনার সেলসে ট্র্যাকশনের দিকে আসবে, তাহলে আপনি সেলস ট্র্যাকশনের জন্য যে অ্যাসোসিয়েটেড যে আপনার সার্ভিস লাইনগুলো আছে এগুলো আপনাকে ফিক্স করতে হবে। ডেলিভারি ফিক্স করতে হবে, প্রোডাক্ট ফিক্স করতে হবে, অন টাইম ডেলিভারি যাচ্ছে কিনা ফিক্স করতে হবে, কেউ রিটার্ন দিয়ে চাইলে এটা ফিক্স করতে হবে। তারপর কেউ যদি আপনাকে জানতে, অথবা আপনি যদি এমনভাবে কমিউনিকেট করেন যে এই ব্র্যান্ডটা মানে এটার হিস্ট্রি নিয়ে কমিউনিকেট করেন, আমি এসে বলছেন ইন জেনারেল হিস্ট্রি নিয়ে কমিউনিকেট, তখন হিস্ট্রির যে ম্যাটেরিয়ালগুলো আপনি প্রমোট করছেন ওইগুলোর ট্রাস্টওয়ার্দি কিনা অথবা ওইগুলোর ক্রেডিবিলিটি কি, ওগুলো আপনাকে প্রমোট করতে হবে। তো ব্র্যান্ড টু ব্র্যান্ড, সাবজেক্ট টু সাবজেক্ট, সিচুয়েশন টু সিচুয়েশন ইট ভ্যারিস। মধ্য কথা হচ্ছে যে whatever you are communicating with the consumers or the customers, you have to be prepared that some question will come back to you, or like some response will come back to you, and you are ready for this particular sort of set of responses. তো এটা যদি হয়, ধরেন আপনি সফটওয়্যার বিজনেস করতেছেন, দেন আপনি কমিউনিকেট করছেন, you know this certain questions will come, ISO সার্টিফাইড কিনা, অথবা এটার UI UX কেমন, এটা মোবাইল দিয়ে আমি আবার সার্ভ করতে পারছি কিনা। If you are ready for the answers, then the trust will be built, because the first level interaction is the biggest form of trust building. তো এখানে যদি আমরা if we can deliver, then we deliver. If we can deliver, then we go. So this is how the trust building things actually really works in the consumer mind. So এটা আমরা সবটাই অনেকবার ফেস করছি, the different business I face a lot of times. Great. Same things. Great. So any other question? Suppose a show has lost everything, like business has goes down. So, what is your plan? How will you manage to build it up again? Like if the business goes down. The survival question. Survival question. এটা হচ্ছে যে there is no end in hope, মানে on hope আর কি, যে মানে you can't, মানে in startups you should have believe like on your brand, like you say child, like বাচ্চা কাচ্চা যে এইচএসসি এসএসসি ফেল করতেছে, আমার বাচ্চা এইচএসসি ফেল করছে, এইচএসসি ফেল করছে, মেট্রিক ফেল করছে, সব ফেল করে, A+ পায় না, অথবা CGPA 3, আপনি বাচ্চাদের উপর কিন্তু আপনি ট্রাস্ট কিন্তু ছাড়তে পারেন না, যে না আমরা ট্রাস্ট করি অন্য কোনো ভাবে ভালো হবে, এডুকেশন পায় না, আর্ট তো পারবে, keep on trying. So we should keep on trying, like if you try and you have
like something in you have something in yourself and some beliefs or some ideas, then it will spark today or tomorrow. এটা হয়, এটা কিন্তু আমি দেখি নাই যে এরকম যদি আপনি স্ট্রংলি বিশ্বাস করেন যে এটা পারবো এবং আমি যে আইডিয়াটা আছে এটা হবে, আপনি এটা সাকসেসফুল হবেনি। হয়তো আইডিয়া অল্টারেশন করতে হবে, অথবা আপনার কারেন্ট যে লার্নিং সিচুয়েশনসগুলো আছে, ইন্টারাকশনগুলো, আমরা ইন্টারাকশন থেকে আমরা লার্নিংগুলো কিন্তু একই করি, ওই লার্নিং নিয়ে আপনার আইডিয়াগুলো কিন্তু আপনার রিপ্ল্যান করে, হ্যাঁ, আপনি কিন্তু অন্য একটা প্ল্যান নিয়ে আগাইতে পারবেন। কিন্তু আপনি পারবেন যদি আপনি লেগে থাকেন। আর যদি না লেগে থাকেন, যেটা হবে প্রবলেম যে হইলো না, যে রিলেশনশিপ আচ্ছা আজকে এটা হলো দুইটা বাদ, ওইটা ইটস নট লাইক You have to stick to it and you have to have hope. you have to stick to your wife আর কি, একদম মানে আসলে যেতে পারবেন না, একদম একই লাইন, হ্যাঁ, and be loyal to it. Awesome. So, is there any other question we can end up today? আপনারা আপনাদের প্রজেক্টের ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে কিভাবে পড়তে হবে আপনারা? Risk management বিশাল টান। Risk, there are multiple sort of risks because like in startups you will be in financial risk, you will be in resource risk, you will be in capacity risk, all this can be like whenever we put up the plan on the table, then আমরা draw করতাম যে incident mapping বলি এটাকে আমরা, sorry, come again? incident mapping. Incident mapping. Incident mapping is what are the flaws or what are the situations which might go wrong. তো ওইটা করে we club this map, আমি ব্রড সেন্সে বলি যে ক্লাব করে করে তো উই সর্ট দ্য অল্টারনেট সলিউশনস ফর। সো যখন ওই সিচুয়েশনটা আসে তখন ওই প্ল্যান নিয়ে ইমপ্লিমেন্ট করা ট্রাই করি, সো দ্যাট মোরালেস ব্যালেন্স হয়, যে অ্যাকচুয়াল ব্যালেন্স হবে তাও না, মোরালেস ব্যালেন্স হয়। Awesome. Great, Sunny. Thank you so much for once again. Right? You're welcome. It's a pleasure meeting you today again. Same. And so we are ending up saying that Sunny just bar repeat করেছে, for startups, do not give up hope. Stick to your hope. Get married to your hope, and be loyal to it. So you'll succeed. Inshallah. All right. Thank you so much, Sunny. Okay. Thank you all. Thanks.